সিনিয়র চিকিৎসক, কাছ থেকে দেখেছেন ছাত্রীকে। সেই মেয়ে যে এভাবে খুন হয়ে যাবে তার কলেজে এখনো ভাবতে পারছেন না তিনি। সিনিয়র চিকিৎসকের এখনো বিশ্বাস এই নারকীয় ঘটনা কারো একা ঘটানো সম্ভব নয়। এটা হসপিটাল প্রেমিসে আমাদের কোনো সিকিউরিটি নেই, কোনো ডাক্তারও তো নিগৃহীত হতে পারতো। আজকে না রেপ্ট হয়েছে, তাকে ধরে মারতে পারে। এবার সিকিউরিটি ব্যবস্থার কথা আমি ছেড়েই দিলাম। সিকিউরিটি তো আমাদের এখানে সেই ধরনের কোনো সিকিউরিটি নেই। পোডকাস্ট আমরা যারা তারই সিকিউরিটি, নো পুলিশ পোস্টিং। আমি বলবো এরপরে এই ঘটনা আমাদের শিক্ষা দিল যে পুলিশ বুথ রাখতে হবে এবং কমিউনিকেশন রাখতে হবে, সিসি ক্যামেরাটাকে আরও ভালোভাবে রাখতে হবে। এবং যেটা আমি মনে করছি অন্যান্য ক্ষেত্রে এর আগে যেগুলো আপনারা দেখেছেন রিসেন্টলি অনিস খান থেকে আমরা সমস্ত কিছু ব্যাপারগুলো, বা যাদবপুরে যে রেপ কেসটা যেটা হয়েছিল, যেটা আপনার সুইসাইডটা হয়েছিল, সেটা সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল কারণ সেটা হচ্ছে র্যাগিং কেস ছিল। সেটা আপনারা জানেন, পরে ধামাচাপা পড়ে গেল। কেন? কোনো রাজনৈতিক নেতার কোনো সঙ্গে যুক্ত সঙ্গে নয় মনে হচ্ছে। এখানে কি সেরকম কেউ জড়িত থাকতে পারে দাদা? ইট ইস টু আর্লি। এর জন্য আমাদের ছাত্রদের আমরা তো বলবো সিজওয়ার ততদিন চালিয়ে যাবো যতক্ষণ না অ্যাকচুয়াল গ্রুপ অফ কালপ্রিট। এবং এটা একটা কথা আমি বলছি, একজন করে, ইটস ইম্পসিবল করে নয়, এবং যে অ্যাকচুয়াল কালপ্রিট সে কিন্তু চিনে নেই। এবং তিনি জানিয়ে দিয়েছেন এই ঘটনা যতদিন না উপযুক্ত প্রমাণসহ সমস্ত দোষীদের শাস্তি হচ্ছে, অভিভাবকের মতো পাশে থাকবেন তিনি, মনোবল বাড়াবেন ছেলে মেয়েদের। কোথায় নিরাপত্তা কিছু নেই, এবং এখানে প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্টের কোথায় ওই যে মেয়েটি মারা গেছে তার ফ্যামিলির পাশে দাঁড়ানো, উল্টে তাকে ব্লেম করা হচ্ছে তুমি এত রাতে কোথায় কি করতে গেছিলে। তার রেস্টিং রুম অন্য জায়গায় আর কোথাও নেই। আমরা পিজি হসপিটালে করেছি, সেখানে একটা আলাদা হস্টেল ছিল, সেখানে আমাদের কল বুক নিয়ে যেত, বা আমাদের প্রেমিসের ভিতরে যে ডিপার্টমেন্টের ভিতরে একটা ওই ফ্লোরেই একটা ডক্টরস রুম থাকতো। সেটা আমাদের গভর্নমেন্ট হসপিটালে সেটা করতে হবে, কারণ একটা মেয়ে রাত্রে নাইট ডিউটি করবে না, তার নাইট ডিউটি মেয়েদের ডাক্তার বন্ধ করে যে সিকিউরিটির অভাব। সেক্ষেত্রে উনি না বলে উনি বলছেন যে উনি কেন গেছিলেন। মনে হয়ে গেছে কত সহানুভূতির সঙ্গে সেটাকে বলবো যে প্রমিস করবে যে আমরা এটার সঙ্গে মানে ভালো করে নিরপেক্ষভাবে তদন্ত করবো, বা আমাকে বলবে যে প্রকৃত দোষী খুনি তাকে আমরা নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি দেবো। এইভাবে কনসেন্ট্রেট না করে মেয়েটার নামে ব্লেম করছে, যে স্বর্গে গেছে তার নামে ব্লেম করা হচ্ছে। ইনিশিয়ালি তো এরা যেটুকু চেষ্টা করছিল সুইসাইডের বলে, একটা পুলিশ অফিসার বলেই বলে এটি যে কেস সুইসাইডাল, একটা মানুষ হ্যাং করছে, এটা তো আপনারা প্রায়ই দেখছেন, মেরে দিয়ে হ্যাং করিয়ে দিচ্ছে। তো আনটিল দ্য পোস্টমর্টম রিপোর্ট, পোস্টমর্টমটা আরও হেক্টিক করছিল, তাড়াতাড়ি করে ওর বডি ওখানে পাঠিয়ে দিয়ে ইগনিট করার চেষ্টা করছিল। মানে আমি তো মনে হচ্ছে এখানে কিছু একটা দ্যার ইজ সাম ফিসিয়ান স্মেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।